আজকের দিনে আর্লি চাইল্ডহুড ক্যারিজ খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আর্লি চাইল্ডহুড ক্যারিজটা আসলে কি? বেসিক্যালি 6 বছরের নিচে বাচ্চার দাঁতে যদি কোনো রকমের ইনফেকশন, কোনো রকমের ডিকেট অথবা কোনো ক্যাভিটি দেখা যায়, তাহলে সেটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড ক্যারিজ। এই আর্লি চাইল্ডহুড ক্যারিজ কি কি কারণে হয়? বেসিক্যালি রাতের বেলা বোতলে ফিডিং করানো কিন্তু আর্লি চাইল্ডহুড ক্যারিজ হওয়ার প্রধান একটা কারণ। এছাড়াও বেশি পরিমাণে সুগার কন্টেন্ট কনজিউম করানো, চকলেট জাতীয় খাবার, বিভিন্ন রকমের স্টিকি ফুড, এছাড়াও ঠিকঠাকভাবে ওরাল হাইজিন মেনটেন না করালেও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড ক্যারিজ হয়। এই আর্লি চাইল্ডহুড ক্যারিজ হলে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস কিন্তু তৈরি হয়। এই আর্লি চাইল্ডহুড ক্যারিজে আমাদের যে পার্মানেন্ট টুথবারটা ইন ফিউচারে গিয়ে ওঠে, সেটাও কিন্তু এফেক্টেড হয়। কারণ আমাদের যে ডেসিডুয়াস টিথ রয়েছে, সেই ডেসিডুয়াস টিথের সাপোর্ট নিয়েই কিন্তু পার্মানেন্ট টুথবারটা আমাদের মুখে আসে। তাহলে এই ডেসিডুয়াস টিথে যদি কোনো রকমের ইনফেকশন থাকে, তাহলে সেটা কিন্তু স্প্রেড করে আমাদের পার্মানেন্ট টুথবারটা আছে, পার্মানেন্ট টুথবারকেও এফেক্ট করবে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড ক্যারিজ যদি সিভিয়ার ফর্মে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সিস্টেমিক কমপ্লিকেশনসও দেখা যায়। তাহলে এই আর্লি চাইল্ডহুড ক্যারিজকে প্রিভেন্ট করবেন কিভাবে? প্রথমত, রাতের বেলা বোতলে ফিডিং করানো বন্ধ করুন, ঠিকঠাকভাবে ওরাল হাইজিন মেনটেন করুন। এছাড়াও 6 থেকে 7 মাসের মধ্যে বাচ্চাদের মুখে দাঁত চলে আসে, দাঁত চলে আসলেই সেটাকে ব্রাশ করান, এবং 1 বছর হয়ে গেলে অবশ্যই আপনার ডেন্টিস্টের কাছে যান এবং তার পরামর্শ নিন। এছাড়াও যদি আপনার বাচ্চা এই আর্লি চাইল্ডহুড ক্যারিজে এফেক্টেড হয়ে থাকে, তাহলে অতি সত্বর আপনার যে ডেন্টিস্ট আছে নিয়ার বাই, সেই ডেন্টিস্টের কাছে যান এবং তার পরামর্শ মতন চিকিৎসা করান। থ্যাংক ইউ।